অ্যাপস্টিন ঝরে দুলছে স্টারমারের চেয়ার। দোহায় পৌঁছেছেন মার্কিন কর্মকর্তারা। তুরস্কের কান যুদ্ধবিমানে আগ্রহ দেখিয়েছে সৌদি, জানালেন এরদোগান। গাদ্দাফি পুত্র সাইফের দাফন নিয়ে জটিলতা কাটল। খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ধনকুবের ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে নতুন করে প্রকাশিত নথিপত্র বিশ্ব রাজনীতিতে আবারও তোলপাড় সৃষ্টি করেছে। বিস্ময়করভাবে কেলেঙ্কারির প্রত্যক্ষ সংশ্লিষ্ট না হয়েও গুরুতর রাজনৈতিক ঝুঁকিতে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার। অন্যদিকে শুরু থেকেই অ্যাপস্টিন কেলেঙ্কারিতে নাম জড়ালেও রাজনৈতিকভাবে বহাল রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের এক বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টিনের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের সঙ্গে অ্যাপস্টেইনের দীর্ঘদিনের যোগাযোগ প্রকাশ্যে আসায় ব্রিটিশ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নথিতে দাবি করা হয়েছে, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় ম্যান্ডেলসন অ্যাপস্টেইনকে গোপন ও বাজার সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন। এই অভিযোগের পর ম্যান্ডেলসনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয় এবং তিনি লেবার পার্টি ও হাউস অব লর্ডস থেকে পদত্যাগ করেন। চাপে পড়ে প্রধানমন্ত্রী স্টারমার ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমা প্রার্থনা করেন এবং অ্যাপস্টেইনের ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতাবানরা যেন আইনের ঊর্ধ্বে না থাকে তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্টারমার পার্লামেন্টে বলেন, ম্যান্ডেলসন আমাদের দেশ পার্লামেন্ট ও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তবে এই ঘটনার জেরে নিজ দলের এমপিদের বিদ্রোহ এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তার প্রধানমন্ত্রিত্ব এখন অনিশ্চয়তার মুখে। ইরানের সঙ্গে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামীকাল শুক্রবার সকালে ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে মধ্যপ্রাচ্য নীতি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি জ্যারেড কুশনারকেও উইটকফের সঙ্গে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানের সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী আসন্ন বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করবেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনা সরাসরি নয় বরং পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। প্রাথমিকভাবে এই আলোচনার নতুন দফা তুরস্কের ইস্তানবুলে আয়োজনের পরিকল্পনা ছিল, তবে তেহরানের অনুরোধে স্থান পরিবর্তন করে মাস্কাটে নেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতের আগের দফাগুলোতে উত্থাপিত ইস্যুগুলোই আবারও আলোচনার টেবিলে আসতে পারে। বিশ্লেষকদের মতে এই বৈঠক ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সৌদি আরব তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ভূয়সী প্রশংসা করেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। তিনি জানান, তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানযান প্রকল্পে গভীর আগ্রহ প্রকাশ করেছে এবং এতে অর্থায়নের ইচ্ছাও জানিয়েছে। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রো থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান। তার বক্তব্য উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে ডেইলি সাবা ও অ্যানাডোলু এজেন্সি। এরদোগান বলেন, তুরস্ক ও সৌদি আরব প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও জোরদার করতে যাচ্ছে। তিনি ইঙ্গিত দেন, তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্টিলথ ফাইটার জেটকান আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে এবং এই খাতে রিয়াদের সঙ্গে অংশীদারত্বের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, কান প্রকল্প নিয়ে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি। সৌদির সঙ্গে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে এবং আমরা যে কোনো সময় তা বাস্তবায়নে প্রস্তুত। প্রেসিডেন্ট এরদোগান আরও জানান, আঙ্কারা ও রিয়াদের মধ্যে ইতোমধ্যে বড় ধরনের প্রতিরক্ষা শিল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে এবং ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরও বাড়ানো হবে। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে তুরস্কের গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিক সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। লিবিয়ার 4 দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দীর্ঘদিন আন্তর্জাতিক আলোচনার বাইরে ছিল তার পরিবার। এক যুগ পর আবারও সংবাদ শিরোনামে ফিরেছেন গাদ্দাফির উত্তরসূরিরা। গত মঙ্গলবার দেশটির রাজধানী ট্রিপোলির অদূরে গুলি করে হত্যা করা হয় তার ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি। খবরটি প্রকাশ করেছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া। নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতার কারণে হত্যাকাণ্ডের 3 দিন পরও সাইফ আল গাদ্দাফির মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
অবশেষে পরিবার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হওয়ায় দাফনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার লিবিয়ার বানি ওয়ালিদ শহরে তার ভাই খামিজ গাদ্দাফিয়ের কবরের পাশেই সাইফ আল গাদ্দাফির মরদেহ দাফন করা হবে। এর আগে তার মরদেহ সার্তে দাফনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা পরিবর্তন করা হয়। বিশ্লেষকদের মতে সাইফ আল গাদ্দাফির হত্যাকাণ্ড ও দাফন ঘিরে সৃষ্ট জটিলতা লিবিয়ার ভঙ্গুর রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিরই প্রতিফলন। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির অত্যন্ত শঙ্কিত হওয়া উচিত। অবশ্যই তাকে খামোশ হতে হবে। চলতি বছরের জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ এবং সরকারি বাহিনীর কঠোর দমনপীড়নের অভিযোগ তুলে এর আগে হামলার হুমকি দেয় ওয়াশিংটন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরীসহ একাধিক ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। তবে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার উদ্যোগ নেয় টার্কি। এই উদ্যোগের ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু বুধবার বৈঠকটি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিলে ট্রাম্প এই হুমকি দেন বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানকে অবশ্যই তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে এবং এ বিষয়ে কোনো বিকল্প নেই। তার ভাষায় পারস্য উপসাগরীয় দেশগুলো কখনোই এমন শক্তি অর্জন করতে পারবে না এবং সে কারণেই তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্লেষকদের মতেই বক্তব্য যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে এমন সময়েই যখন কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে।